কিছুদিন আগে আমার ভাসুরের মেয়ের জন্য শাঁখা পড়বে বলে ওর বিয়ে, তাই সেই শাঁখাটার অর্ডার দিয়ে এসেছি। তার সাথে সাথে আমরা দুই জা মিলেও অর্ডার দিয়েছি। আমাদের দুজনের খুব শখ যে মটর শাঁখা পরবো, তাই জন্য আমরা মটর শাঁখা বানাতে দিয়ে দিলাম। এবার ভাইকে বলেছিলাম কি, ভাই তুমি মটর শাঁখাটা আমাদেরকে, ভাই বললো আমি তোমাদেরকে পরেই দিয়ে আসবো। তাই ভাই আজকে আমাদের বাড়িতে চলে এসছে সকাল সকাল। তাই ভাই আমাদেরকে পরানো শুরু করে দিয়েছে শাঁখা। প্রথমেই পড়ছে বড় জা। বড় যা প্রথমে পড়ছে, শাঁখাটা পড়ছে। আর এই যে ভাই, এর নাম হচ্ছে অপুদা। অপুদা এরাই শাঁখা বানায়। আর ওই যে আমার বড় যা, পাশে আমি বসা আছি, পাশে আমি বসা আছি। আর এইখানে তারপরে আমি পরে পড়ব। আর ওই পাশে, ওই যে আমি পাশে বসা আছি ছোট, আর আমিও বসে রয়েছি। অপুদা পড়াচ্ছে বড় যাকে। এইবার আমরা দুজন, আমরা মাঝ উঠানেই বসে রয়েছি। মেয়ে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়লো, বললো এ কি বান্ধবীর বিয়ে, তোমরা আনন্দ করে শাঁখা পড়ছো? শাঁখা পড়তে খুবই ভালো লাগে বলে, আনন্দ করেই পড়তে হয় শাঁখাটা। আর এরপরে আমারই পালা। আমার তো প্রচণ্ড হাতে ব্যথা করছে, প্রচণ্ড, আমার হাতটা ভীষণ শক্ত। আর অপুদাও চিন্তা করছে যে আমি পড়াবো, আর আর আমি খুব ছটফট করছি, যার জন্য না অপুদা ভয় পেয়ে যাচ্ছে আমার প্রতি। আমার যা দৌড়ে চলে গেল, কি তেল দিলে বা কিছু দিলে হাতটা, শাঁখাটা পড়তে কোনো অসুবিধা হবে না, তাই জন্যই নিয়ে এসছে। তার আগে যাই হোক, অপুদা আস্তে আস্তে করে আমাকে পরিয়ে দিয়েছে। দেখেন হাতটা খুব সুন্দর লাগে শাঁখা পরলে। আর শাঁখা দুজোড়া তো খুবই সুন্দর হয়েছে, আর অপুদার কাছে দামও কম, বানিয়েও আমাদের খুব শান্তি হয়। আর আস্তে আস্তে করে অপুদা তো হেলমেটই খুলছে না, মনে হচ্ছে আমি মনে হয় অপুদার মাথার মধ্যে বাড়ি মারবো, এই জন্য মাথার থেকে হেলমেট খোলেনি। আর পরে এই দেখেন অপুদা পড়াচ্ছে, শুধু পড়িয়ে যাচ্ছে শাঁখাটাকে আমাদের। আর হাতে এত ব্যথা লেগেছে, আপনাদেরকে কি বলবো, মানে হাত আমার এত যে লোহার মতন শক্ত, সে আমি নিজেও জানি না যে আমার হাতটা এত শক্ত, হাত ছিঁড়ে যাচ্ছে ব্যথার চোটে। আর বেশি বড় হলে তো ভালো লাগবে না। ওই দেখেন শাঁখা দুটো খুব সুন্দর হয়েছে দেখতে। অপুদা বসে পড়লো এবার নিশ্চিন্ত মনে। আর মেয়ে অনলাইনে পেমেন্ট করে দিল। আর শাঁখা পড়লে কিন্তু শাঁখারিকে প্রণাম করতে লাগে, তাই জন্য আমরা দাদাকে প্রণাম করলাম, আমি আর আমার বড় যা মিলে।